আজকে আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি। এটা আসলে এক টুকরা ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, কারণ এখানে 2000 সালে যারা শিক্ষার্থী ছিলেন, আজকে আমাদের যে সবচেয়ে বড় পাওয়া হলো আমরা আমাদের কলিগদের তোমরা এক করে দিয়েছো, যে এই সুযোগের জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সবচেয়ে বড় কথা হলো এতদিন পরে যে আমাদের স্মরণ করেছ, আবার এর জন্য ম্যাডামকে ম্যাডাম আপনি যদি একটু বলতেন জি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সবার সাথে সবার দেখা করার সুযোগ করে দেওয়ার জন্য। তারপরে আমি বলি যে আমার সাথে ছেলেদের যে সম্পর্কটা সাথে সেটা নাই, সব টিচারদের যে ফোন নাম্বারগুলি দেওয়া সব আমিয়ে দিয়েছিলাম। ওরা 2000 সালে মনে পড়ে আমার যে এই প্রোগ্রামটা করতে চেয়েছিল, 20 বছর পূর্তি করতে চেয়েছিল, কিন্তু আমাদের আগের হেডমিস্ট্রেস হয়তো কোনো কারণে বারণ করেছিল, স্কুলে প্রোগ্রামটা করতে চেয়েছিল। পরে তো করোনা হওয়ার কারণে আরো 5 বছর দেরি হলো। আর ভালো হয়েছে একদিকে রজত জয়ন্তী হলো, আর আমাদের সাথে সবার মিলন মেলা হলো, দেখা হলো। ভালো থাকবে তোমরা, আমাদের এইভাবে স্মরণ করবে, তাতেই আমরা খুশি। আর এটাই আমাদের বড় পাওয়া, এটাই আমাদের জন্য সম্মান। আমরা তোমাদের কাছে আর কিছু চাই না, ভালোবাসাটুকুই চাই। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আমি এখানে এসে আমার পুরানো কলিগদের দেখতে পেয়েছি, সবাইকে চিনতে পেরেছি, কিন্তু বাচ্চারা তোমরা সবাই বাচ্চার বাবা হয়ে গিয়েছ, কিন্তু আমার কাছে এখনো তোমরা বাচ্চাই আছে। বাচ্চাদের তোমাদের কারো মুখ চেনে তোলা লাগছে, কাউকে মনেই করতে পারছি না। তোমরা 25 বছর পরে এসে আমাদের মনে করেছো, আমাদের একত্রিত করেছো, এটাই আমাদের প্রাইডের জায়গা। অনেক গর্ববোধ করছি তোমাদেরকে কাছে পেয়ে, এবং তোমাদেরকে যে তোমরা যে আমাদেরকে দেখেছো এই জন্য আমি অনেক বেশি গর্বিত তোমাদের। ধন্যবাদ। কথা মনে আছে, আমরা শুধু মারছি শুধু নাকি মানুষ হওয়ার জন্য, তা না। মানুষ হওয়ার জন্য দরকার ছিল, কারণ আমি যেদিন ধানমন্ডি বয় জয়েন করেছি তার কিছুদিন পর মনে পড়ে মোস্তফা আমাকে মনির হোসেন স্যার, আমাদের তখন হেডমাস্টার, আমি 91-এ জয়েন করেছি, মনির স্যার হেডমাস্টার, আমাকে কিছুদিন পর বললো 250 টাকা দিয়ে বললো ফার্ম গেটে যান, 50টা বেদ কিনে নিয়ে আসে। 50টা বেদ, ওই 5 টাকা করে ফার্ম গেট থেকে 250 থেকে 50টা বেদ এনেছি। আমাদের সবাইকে একটা করে বেদ তুলে দিয়ে বলল, শাসন না করলে মানুষ হবে না, তবে অন্যায় করবেন না। আমাদের ছেলেপেলে আছে, সেই থেকে স্যার যদি কোনো গার্ডিয়ান আসতো, স্যার নিজে বলতো আমি মারতে বলেছি, আমাকে কিছু করেন, টিচারের কোনো দোষ নেই। আমরা মানে প্রয়োজনে এই বেদ ব্যবহার করেছি, কিন্তু অপ্রয়োজনে না। এখন সেটা বন্ধ হয়ে গেছে, আমরা সেটার জন্য দুঃখ করি না। আমাদের ছেলেরা ওই সময় আমরা প্রয়োজনে যে বেতাঘাত করেছি তার ফল পাচ্ছি। এতদিন পরেও এদেরকে দেখে আমাদের সবচেয়ে ভালো লাগছে, এদেরকে দেখে পাশাপাশি আমার স্যার ম্যাডাম তারা কত খুশি হয়েছে, তাদের মন থেকে কত দোয়া তোমরা বাবা বিশ্বাস করতে পারবে। এই আপনারা একসাথে দেখেছো, একার সঙ্গে সঙ্গে যদি অসুবিধা না থাকতো আমি আপনাদের ধরার জন্য ইচ্ছা ছিল আর কি। হ্যাঁ, যেভাবে একজন আমাকে ধরতে ইচ্ছা করে, আমারও খুব ইচ্ছা করছে আমাকে যাই ধরি, তাই না? যাই হোক, তো তারা যে খুশি, এই খুশি তোমরা ছাত্রদেরকে আপনাদেরকে টাকা পয়সা দিবে, যে যারা আসছে তাদের দোয়া অনেক। আমি এই কথা শুনে আর থাকতে পারিনি, যার জন্য শুধু লালমনিরহাটে ছিলাম। আজকে আমার নিয়োগ পরীক্ষা ছিল, আমি 12:30টায় বেরিয়ে বললাম তো সবকিছু, তারপর আমার খারাপ লাগেনি। এই যে এত বছর পর সবাইকে একসাথে দেখে এত ভালো লাগছে যে কষ্টটা শেষ। আমি নাইট কোর্সে যাব, সকালে আমার পরীক্ষা আছে। আমার দোয়া থাকবে সবার জন্য।
আমি আমার পুরো সব কলিগদের একসাথে দেখে সবচেয়ে খুশি হয়েছি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।